ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে নবীজির শিখানো দোয়াটি যদি আপনি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আপনার ঘরের সকল অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। আপনি যত টাকায় ঋণগ্রস্ত থাকুন না কেন, আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনার রিজিকের মধ্যে যত বাধা আছে, আল্লাহ সমস্ত বাধাগুলোকে কেটে দিবে। আপনার জন্য আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবে। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, যত টাকাই আপনি ঋণগ্রস্ত থাকুন না কেন, আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। তাই অবশ্যই আপনারা ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে বসে মাত্র 3 বার নবীজির শিখানো দোয়াটি পড়ুন, আর অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, যাদের রিজিকের মধ্যে বরকত হয় না, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনি এই দোয়াটি যদি পাঠ করতে পারেন, এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে রিজিকে বরকত দেয়, ধন সম্পদ দেয়, বরকত দেয়, রিজিকের বাধাগুলোকে আল্লাহ কেটে দেয়, ধনী বানায়। আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, অভাব অনটন গুলো দূর করে রিজিকের ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে রজ্জাক, রিজিক দাতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করে। আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহর হুকুম মতো চলবে, আল্লাহ বলেছেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেব তার জন্যে সে জীবনে কখনো কল্পনাও করতে পারেনি। আল্লাহু আকবার। এই জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবেন। ফজরের নামাজটা আপনি পড়বেন। এই আমলটি করতে হলে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে দোয়াটি পাঠ করতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, ফজরের নামাজ যদি আপনি সময় মতো পড়তে পারেন, অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আমি আপনাদেরকে সেই দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব, আপনি বাংলাতে দোয়াটা দেখে দেখে 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ, তাহলেই চলবে। তাহলে ফজরের নামাজ যদি আপনি পড়তে পারেন, অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব পাবেন। আবার এশারের নামাজ যদি পড়তে পারেন, তাহলে সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন। এশার নামাজ অর্ধরাত আর ফজরের নামাজ অর্ধরাত সওয়াব পাওয়া যায় পড়লে। আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রিজিকের মালিক আল্লাহ, আপনার জন্য আল্লাহ রিজিকের দরজা খুলে দিবে। আপনি ফজরের নামাজটা পড়ার জন্য যখন ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার সময় আপনি চোখগুলো যখন খুলবেন, খোলার পর আপনি বলবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যদি পারেন ঘুম থেকে ওঠার দোয়াটা পড়বেন, না পারলে সমস্যা নাই, আপনি শুধু আলহামদুলিল্লাহ বললেই চলবে। তাহলে আবারও আমার সঙ্গে পড়ুন। যদি পারেন ঘুম থেকে যখন উঠবেন, চোখগুলো যখন খুলবেন,
তখনও পড়তে পারেন, অথবা ঘুম থেকে উঠা বৈশাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ঘুম থেকে উঠেই এই দোয়াটা পারলে পড়বেন, পড়ুন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর যদি দোয়াটা না পারেন তবে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই চলবে। তারপরে আপনি ওযু করবেন ফজরের নামাজটা পড়ার জন্যে। ফজরের নামাজ পড়ার জন্য যখন ওযু করবেন, ভালোভাবে ওযু করবেন। ওযুর মাধ্যমে আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। নবীজি বলেছেন, যে ব্যক্তি ভালোভাবে নবীজির সুন্নাত তরিকা মতো ওযু করবে, ওযুর পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ ঝরে ঝরে মাটির মধ্যে পড়ে যাবে, ক্ষমা হয়ে যাবে, পানির সঙ্গে মুছে যাবে। আল্লাহু আকবার। এবং কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটাকে আল্লাহ পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দিবে। নবীজি বলেছেন, ওই চেহারাটাকে দেখে আমি আমার উম্মতদেরকে চিনে ফেলবো। তখন হাউজে কাউসারের পানিও আপনাকে নবীজি পান করাবে। এই জন্য আপনি ওযু করবেন সুন্দর করে ফজরের নামাজটা পড়ার জন্যে। ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করলে আপনার ওযুটা পরিপূর্ণ হবে না। তাই ওযুর শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে ওযুটা ভালোভাবে করবেন। ওযুটা ভালোভাবে করার পরে আপনি ওযুর শেষে একবার কালিমাই শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে একবার কালিমাই শাহাদাত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে 8 জান্নাতের দরজা খুলে দেবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এই জন্য আপনি ওযু করার পরে একবার কালিমাই শাহাদাত পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন একটিবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি ফজরের নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন। সর্বপ্রথম ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়। তারপরে ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ। ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত। এই ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজের দাম নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ, তার চেয়েও বেশি। নবীজি জীবনে কখনো ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজকে ছেড়ে দেয় নাই, সব সময় পড়তেন। এটা সুন্নতে মুআক্কাদা। ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজকে কখনো ছাড়বেন না। আপনি যখন নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন, বিছানার মধ্যে দাঁড়িয়ে আপনি যদি পারেন এই দোয়াটি পড়বেন, যদি না পারেন সমস্যা নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাহু ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি পারেন পড়বেন, না পড়লে কোনো সমস্যা নেই। তারপরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করবেন। যারা আরবিতে নিয়ত করেন ভালো, কোনো সমস্যা নেই, ভালো। যারা বাংলাতে নিয়ত করেন এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নত নামাজ আদায় করছি। আল্লাহু আকবার,
আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। যেভাবে ফজরের নামাজের 2 রাকাত সুন্নত যেভাবে পড়েন সব সময় সেভাবে পড়বেন। 2 রাকাত সুন্নত নামাজটা পড়ার পরে ফরজ নামাজটা পড়ার আগে আমলটা করবেন। সুন্নত নামাজটা পড়ার পরে বসে এখনই আমলটি আপনাকে করতে হবে। এই আমলটি করতে হলে আপনি ঘড়ির দিকে বা মোবাইলের দিকে টাইমের দিকে লক্ষ্য করবেন। এই আমলটা করতে হয়তো বা 2 থেকে 3 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না, 2 থেকে 3 মিনিট লাগবে। টাইমটা আপনি হাতে নিয়ে আপনি আমলটা করবেন যাতে করে ফজরের নামাজের সময়টা নষ্ট হয়ে না যায়, ফজরের নামাজের সময়টা যাতে না চলে যায়। কারণ 2 রাকাত সুন্নত নামাজ পড়ছেন ভালো কথা, এখন দোয়াটা সময় থাকলে পড়বেন, সময় না থাকলে ফরজটা পড়ে ফেলবেন, আগামীকালকে আপনি পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আপনি 2 রাকাত সুন্নত নামাজটা পড়ার পরে বসে সর্বপ্রথম 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন 3 বার ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, শিশুর মতো নিষ্পাপ করে দিবে এবং আল্লাহ অভাব অনটনগুলোকেও দূর করে দিবে। প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও বলছি একেবারে ছোট, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। দোয়াটি পাঠ করার প্রথমে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে আপনি 3 বার প্রথমে ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে 3 বার ছোট এই দুরূদ শরীফটা পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আপনি নবীজির শিখানো সেই ছোট দোয়াটি পাঠ করবেন 3 বার। আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন আর স্ক্রিনশট দিয়ে দোয়াটি রেখে দিবেন, তাহলে সহিশুদ্ধভাবে আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে আপনি 3 বার দোয়াটি পাঠ করবেন। 4 নম্বরে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পড়বেন এভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে একটু ছোট করে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আপনি 3 বার আল্লাহর এই নামটা নিয়ে আল্লাহকে ডাক দিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহ অভাব অনটনের জন্য কষ্ট পাচ্ছি, আল্লাহ এই আমলের উসিলায় তুমি আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও, নবীজির উসিলায় আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও, আল্লাহ রিজিক দাও, ধন সম্পদ দাও। এভাবে আপনি আল্লাহর কাছে ছোট করে মুনাজাত করবেন। মুনাজাত করে আপনি শেষ করবেন, তারপরে ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। একদম সহজ আমলটা। প্রথমে আপনি ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 1 নম্বরে
তিনবার ইস্তিগফার, ছোট ইস্তিগফারটা এটা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এটা মনে না থাকে তাহলে এভাবে তিনবার পড়বেন তিন শ্বাসে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনবার পরে দুই নম্বরে তিনবার দরুদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বরে নবীজির শিখানো সেই ছোট দোয়াটি দেখে দেখে তিনবার পাঠ করবেন। চার নম্বরে সর্বশেষ আবারও তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহর নামটা তিনবার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনি বলবেন যে আল্লাহ, আমি অভাব অনটনের জন্য কষ্ট পাচ্ছি, আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও। এই আমলের উসিলায়, নবীজির উসিলায় আমাকে তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও। আল্লাহর কাছে আপনি ছোট্ট করে মুনাজাতরা করবেন, এভাবে করে আপনি বলবেন। তারপরে আপনি ফজরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন আমলটি। আল্লাহ আপনাদের সকলের অভাব অনটনগুলোকে দূর করে দেখ, রিজিকের বাধাগুলোকে কেটে দেখ, ধন সম্পদ দিয়ে আল্লাহ আপনাদেরকে ভরপুর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো, সুস্থ রাইখো, জীবনে একবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।